ফুটবল আবিষ্কার হওয়ার পর থেকে নতুন নতুন নিয়মের আবির্ভাব হয়েছে। কখনো সেই নিয়ম আনন্দ দিয়েছে, কখনো আবার সেই নিয়মই চোখের বিষ হয়ে উঠেছে। কিন্তু এবার এমন এক নিয়ম এসেছে যা মাঠে অ্যাপ্লাই হলে দর্শকরা খেলা দেখে প্রশান্তি পাবেন, মাঠেও হবে না কোনো অযাচিত ঘটনা। এতে করে বজায় থাকবে ফুটবলের সৌন্দর্য। মাঠের ফুটবলে থাকবে শুধু প্রতিযোগিতা, হার জিতের লড়াইয়ের মাঝে থাকবে না কোনো নোংরামি। এই নিয়মের কারণে কিপারদেরও বাড়তি সতর্ক হতে হবে, এতে করে দুই পক্ষের জন্যই ভালো হবে। সাধারণত খেলা যখন শেষ পর্যায়ে থাকে আর কোনোভাবে বল গিয়ে পৌঁছায় কিপারের হাতে, তখন কিপার বল নিজের কাছে রেখে শ্রেয় নষ্ট করতে চান। এতে করে অ্যাডেড টাইমের সঙ্গে কিপারের নষ্ট করার সময় যোগ হয় না। যেমন ধরেন, প্রতিপক্ষের গোল কিক লাফিয়ে উঠে বল তালুবন্দি করে ভূপাতিত হয়েছেন কিপার, তখন স্বাভাবিকভাবেই কিপার বল জড়ো করে মাটিতে শুয়ে পড়বেন যদি তার দল জয়ের দ্বার প্রান্তে থাকে। এক কথায় সময় নষ্ট করার আধুনিক এক টেকনিক। এতে করে প্রতিপক্ষ দল ও সমর্থকরা চরম বিরক্তি প্রকাশ করে, যা ফুটবলের অফিসিয়াল কোনো নিয়মে অবৈধ নয়। তাই চাইলেই কিপার এমনটা করতে পারেন। আবার এমনও হয় যে বল গোল কিকের আন্ডারে গিয়ে গোল লাইন অতিক্রম করেছে, তখন কিপার গিয়ে বল নিয়ে এসে খুব ধীর গতিতে বল মাটিতে রাখছেন এবং গোল কিক নেওয়ার জন্য সময় খরচ করছেন। এতে করে দুই পক্ষের মধ্যে আলাদা একটা দৃষ্টিকটু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমর্থকদের মাঝেও তার রেশ দেখা যায়। তবে এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইএফএ আনছে নতুন নিয়ম, যে নিয়মে এমন সব ঘটনা সহজেই এড়িয়ে চলা যাবে, দুই পক্ষেই খুশি থাকবে। আর এই নিয়ম করতে অবশ্য বাধ্যও হয়েছে সংস্থাটি, কেননা আধুনিক গোলকিপাররা এমন সব সমস্যা প্রতিনিয়ত দাঁড় করাচ্ছেন। সকার লতে এর অবৈধ কোনো সংজ্ঞাও নেই, যার কারণে রেফারিও কিছু বলতে পারে না। তবে এবার রেফারির বলার মতো স্কোপ তৈরি হয়েছে। কোনো কিপার 8 সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখতে পারবে না। যদি 8 সেকেন্ডের বেশি সময় হাতে ধরে রাখে, তাহলে 5 সেকেন্ডের সময় রেফারি সংকেত দিবেন। সেই সংকেতও যদি না মানা হয়, তাহলে 8 সেকেন্ড পরে রেফারি কর্নার কিক নেওয়ার জন্য প্রতিপক্ষকে নির্দেশ দিবে, আর গোলকিপার হজম করবে ইয়েলো কার্ড। এমন চমৎকার নিয়মে গোলকিপার চালাকি করতে পারবে না। আর এই নিয়ম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বলেও জানা যায়। খুব সম্ভবত আন্তর্জাতিক ফুটবলেও এর প্রচলন ঘটবে। তাবাসসুম হক, আনিকা, টেম স্পোর্টস।